চলো চলো আজকের ব্লগটা শুরু করি। নমস্কার, আমি লীনা। এই হচ্ছে আমাদের ব্যারাকপুর। এখন আমি মা বাবার কাছে। মা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। মায়ের কাছে থাকলে এই হলো এক মজা। মাই সমস্তটা করে দেয়। চলো আজকে দেখতে থাকবে কি কি হচ্ছে। শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। আজকে আমি এই বাড়িতে, এখন আমি বেরোবো, আজকে কলেজের দিন। তোমরা খালি দেখো আমি কতগুলো ব্যাগ নিয়ে এসেছি। রাতের বেলা আমি এসেছি, হ্যাঁ, এতগুলো ব্যাগ নিয়ে এসেছি। আমার ওই বাড়ি আর এই বাড়ির দূরত্ব কিন্তু খুব বেশি না, পরেও এক গাদা ব্যাগ নিয়ে এসেছি। আচ্ছা, এখন তো আমি বাড়িতে, মা শাড়ি টাড়ি আমাকে পরিয়ে দিল। বাড়িতে এলে এটা একটু হয় যে শাড়িটা তুমি পরিয়ে দাও। এই যে একটা নতুন শাড়ি আজকে আমি পরেছিলাম, হালকা পাতলা শাড়ি। আর কলেজ যাওয়ার সময় যখনই কোথাও আমাকে লেকচার দিতে হয়, পড়াতে হয়, সেই সময় না আমি একটা প্রোটোকল মেনে পোশাক আশাক পরার খুবই চেষ্টা করি, যে যেখানকার যে ধরনের পোশাক হওয়া উচিত সেভাবেই আমি সাজ পোশাকটা করার চেষ্টা করি। সকালের ব্রেকফাস্ট এটা। এই দেখো, এই শাড়িটা ভাল লাগছে, গরমকাল। এটাই আমি আজকে পরে পরে বেরোবো আর কি, পরা তো আমার হয়েই গেছে, এই এক্ষুনি বেরিয়ে পড়বো। কলেজে যাওয়ার দিনগুলোতে নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয়। মনে হয় এক ঝাঁক ভবিষ্যৎ ভারতবর্ষকে দেখব, যাদের চোখ মুখে অনেক স্বপ্ন, অনেক আশা, আর নিজেদের পরিস্থিতির পরিবর্তনের অনেক ইচ্ছা। এই সমস্তটাকে যখন একসাথে দেখার সুযোগ হয় কলেজে গিয়ে, তখন মনে হয় সত্যি আমি হয়তো কোথাও গিয়ে কোনো ভালো কর্ম করেছিলাম, যার ফলে এই এক ঝাঁক প্রজন্মকে দেখতে পাচ্ছি, যে প্রজন্ম স্বপ্ন দেখে, স্বপ্নের বুনন করে। খুব ভালো লাগে। সেদিনকে জানো তো, একজন এসেছিলেন, তার পেছনটা আমি দেখছিলাম, দেখে আমি মোটামুটি তার বয়সটাকে আঁচ করতে পেরেছি। তিনি ছিলেন বিএডের স্টুডেন্ট। এবার আমি গেলাম ক্লাস নেওয়ার সময়, আর যখন ওনাকে আমি ওনার পেছন দেখলাম, তখন না আমার একটা ফিলিংস এলো। আমার মনে হলো যে আমি এমন এক ইচ্ছা শক্তির কাছে যাচ্ছি, যে ইচ্ছা শক্তি হার মানে না। এই বয়সে এসেও এই ইচ্ছা শক্তি পড়াশোনা করতে চায়। আমি গেলাম ক্লাসরুমে, গিয়ে আপনি আপনি বলেই শুরু করেছি, কারণ আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। তিনি আমাকে বললেন, ম্যাডাম, গুরু শিষ্যের মধ্যে আপনি আপনি নাইবা থাকুক, আপনি আমাকে তুমি বলে ডাকুন। আমি বললাম, বেশ, তাহলে আমি তোমাকে তুমি বলেই ডাকি। মাদের বয়সী, মাতৃ সমতুল্যই। উনি আশ্রমিক, উনি আশ্রমে থাকেন। আমার এতটা ভালো লাগলো যে এই বয়সে এসেও একজন মানুষ হার না মেনে হায়ার স্টাডিজ করছে। কি যে ভালো লাগে, ক্লাসরুমটা এর জন্যই ভালো লাগে। বিভিন্ন ছাত্রছাত্রীর বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ইচ্ছার গল্প, স্বপ্নের গল্প। যখন এই এনার্জিগুলোর কাছে যাই না, তখন সত্যি মনে হয় নিজের অন্তরটা যেন পরিষ্কার হয়ে যাচ্ছে, বিশুদ্ধ হয়ে যাচ্ছে। আমার বরাবরই এদেরকে দেখার পরে মনে হয় যে কতটা সুবিধা পেয়েছি জীবনে। তারপরেও মন খারাপ, তারপরেও হতাশা, তারপরেও কত দুঃখ নিয়ে চলা, তাই না? হতাশাকে না এইভাবে পজিটিভ এনার্জিতে কনভার্ট করা যায়। আজকাল আমি এটাই শিখছি, এটাই শেখার চেষ্টা করছি। এই দেখো, ব্যারাকপুর ছেড়ে আর্মি ক্যাম্পের এই দিকে ঢুকে গেলাম। এখানে সমস্তটাই হচ্ছে আর্মিদের কোয়ার্টার। এই জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দুদিক জুড়ে জানো তো অনেক স্কুল কলেজ আছে। আমি একদিকটাই তোমাদের দেখাতে পারছি। এখন দেখবে কেন্দ্রীয় বিদ্যালয়, এরপরে দেখবে তোমরা সেন্ট অগাস্টিন স্কুল,
তারপরে তোমাদেরকে আমি দেখাবো আমার কলেজ, যেখানে 3টে বছর পড়াশোনা করেছিলাম। আর এক গুরুর সাথে আমার দেখা হয়েছিল, সেই গল্পও আমি পরে বলবো তোমাদের কোনো না কোনো দিন। হ্যাঁ, যেটা বলছিলাম, ক্লাসরুমে জানো তো যখন কোনো বিবাহিত মেয়েকে দেখি আমার ভীষণ কৌতূহল হয়, আমার খুব জানতে ইচ্ছা করে তার গল্প। এবার মনে হয় যে এখন বর্তমান পরিস্থিতি কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে। শ্বশুর বাড়ির লোক অনেক বেশি উৎসাহী হচ্ছেন নিজের বাড়ির বউকে পড়ানোর জন্য। হ্যাঁ, ব্যতিক্রম থাকেই, সেটা নিয়ে আমি বলছি না, অনেককে অনেক যুদ্ধ করে পড়াশোনা করতে হয়, কিন্তু আমি যাদের এখনও অবধি সম্মুখীন হয়েছি তাদের এই পরিস্থিতিটা আমি জানতে পারছি। আমার খুবই ভালো লাগছে দেখে। আর যখন কোনো পুরুষকে দেখি ভীষণ উন্নতি করেছে, তখন না তার অন্দরমহলে আমার সত্যিকারের যেতে ইচ্ছা করে। মনে হয় সে যে নারীদের সঙ্গে থাকেন তারা ভীষণভাবে একটা বিশুদ্ধ পরিবেশ তৈরি করে রাখেন। এর জন্য একজন পুরুষ এত সুন্দরভাবে এগিয়ে যেতে পারছেন আর উন্নতিটাকে এত সুন্দরভাবে ধরে রাখতে পারছে। আর এইভাবেই একই কথা প্রযোজ্য নারীর ক্ষেত্রেও, সকলের ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য এটা। আমার মনে হয় যে সাফল্য যখন পাওয়া হয় না, সেই সাফল্যটা না শুধু আমার একার নয়, আমার একার প্রাপ্তি নয়, তার জন্য কিন্তু প্রচুর মানুষ তোমার পেছনে খেটেছে, সেটাও মনে রাখতে হবে। আমি পড়াশোনা করেছি বলে ভালো রেজাল্ট পেয়েছি, এটা তো ঠিক কথা, কিন্তু এই পড়াশোনাটা আমি ভালো মতো করতে পেরেছি কেন, কিভাবে, সেটাকেও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই দেখো, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি। এটা না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। লাইব্রেরি বলে না, পুরো পুরো কলেজই ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। কিভাবে খাবি এটা? হাত দিয়ে না, কি দিয়ে খাবি? আজ লাগছে অসম্ভব শরীর খারাপ, আসার থেকে খুব শরীর খারাপ লাগছে, 2-3 দিন ধরে ছিল, এখন যেন শরীর খারাপটা বেশি লাগছে। জানি না কতটা টানতে পারবো, মানে টানতে তো হবেই। ভাবছি যে এই যে আজকে তো ভিডিওটা করছি, আজকের এই ভিডিওটা কবে পোস্ট করব সেটাই ভাবছি। দেখা যাক কবে পোস্ট করতে পারি। আমি চেষ্টা করব রেগুলারই পোস্ট করার, ভিডিও হোক, শর্টস হোক, যাই হোক। আর তোমরা অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থেকো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিশেষ গুণ, এটাকে শেখা সকলের দরকার। আর পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে জীবনটাকে কাটানোও দরকার। একটি ইন্টারন্যাশনাল স্কুলে সেমিনার হচ্ছিল, আমাদেরকে ডেকে পাঠালো, তাই আমরা চলে গেলাম। মেন্টাল হেলথের ওপরে হচ্ছিল, ভীষণ মজার আর ভীষণ কৌতূহলের আর ভীষণ প্রয়োজনীয় এক টপিক। মজার কেন বললাম, পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব। মজাও আসে এই মেন্টাল হেলথ নিয়ে আলোচনা করতে গেলে। যাই হোক, আমি এখন বাড়ি যাচ্ছি, প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর এই দেখো এখানে খেলা হচ্ছে, এখন তো আউটডোর গেম দেখাই যায় না, তাই দেখতে পেলাম, ভীষণ ভালো লাগলো। ব্যারাকপুর স্টেশনে এসে গেছি আমি, আমার বর নিতে এসেছিল, ভীষণ শরীরটা খারাপ লাগছিল, তাই চলে এলো বর। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, সঙ্গে থেকো, দেখতে থেকো, আসি।